হ্যালো সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ভিডিওতে মূলত আমরা শপিফাই ডাটা লেয়ার নতুন পদ্ধতিতে কিভাবে এনেবল করবেন এবং ডাটা লেয়ারটি এনেবল করার পরবর্তী সময়ে আপনার ডাটাগুলো সঠিকভাবে পাচ্ছেন কিনা সেটাও কিন্তু আজকের ভিডিওতে কমপ্লিটলি দেখিয়ে দেব এবং এটা অবশ্যই 100% কাজ করবে। কিভাবে কাজ করবে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। শপিফাই নতুন আপডেট অনুযায়ী আপনি এই ডাটা লেয়ারটি এনেবল করতে পারবেন শুধুমাত্র কাস্টমার ইভেন্টস নামে যে অপশনটা আছে সেখান থেকে, এবং অনেকেই অনেক কাস্টম কোড ব্যবহার করতেছে কিন্তু দিন শেষে সেই ডাটাগুলো পাচ্ছে না যেগুলো আমাদের প্রয়োজন আছে। অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, পারচেজ, চেকআউট সবকিছু ডাটাগুলো আমরা পাবো যেভাবে আজকের এই ভিডিওতে আমি কমপ্লিটলি দেখানো ট্রাই করবো। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আমি নতুনভাবে যেটা এখন বা একটু আগে কানেক্ট করলাম সেটা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন কানেক্টেড অবস্থায় আছে কিন্তু বাকিগুলো ডিসেবল অবস্থায় আছে। আপনি যদি আগেই ট্রাই করে থাকেন বিভিন্ন কোড ব্যবহার করে তাহলে সেগুলো আজকে থেকেই ডিসকানেক্ট বা ওগুলো আপনি মুছে ফেলেন এক কথা বলতে গেলে। জাস্ট এখান থেকে আপনি কি করবেন, এখান থেকে জাস্ট আমরা সেটিংসে ক্লিক করবো। আপনার কিন্তু এখন অ্যাডমিন মোডে আছি বা ব্যাক এন্ডে আছি শপিফাইয়ের। তো এখান থেকে জাস্ট সেটিং অপশনে ক্লিক করার পরে আমরা এই যে কোডটা আছে এই কোডটা ইমপ্লিমেন্ট করলাম এখানে। জাস্ট এখান থেকে আমাদের প্রয়োজন হবে জিটিএম এর যে বেস্ট কোডটা আছে, এই যে বেস্ট কোড মিন এটা আমরা এই কোডটা আমরা এখানেও পাই, অথবা এখানে ভিজিট করার পরে ভিতর থেকে যে অংশটুকু আছে এতটুকু অংশ জাস্ট আমরা কপি করে আমাদের যে শীটটা আছে জাস্ট এখানে এই যে জিটিএম এর পরে যে বাকি অংশটুকু এখানে পেস্ট করলেই এটা পুরোটা কন্ট্রোল এ দিয়ে কপি করে দেন এটাকে আমরা এই যে অপশনটা আছে আমাদের শপিফাইয়ের ব্যাকএন্ড এখানে আসার পর সেটিংসে ক্লিক করলাম। সেটিংসে ক্লিক করার পরে এখানে জাস্ট কাস্টমার ইভেন্টস নামে একটা অপশন আছে। জাস্ট আমরা কাস্টমার ইভেন্টস যে অপশনটা আছে এইখানে নিউ ডাটা লেয়ার নামে একটা ওপেন করলাম। আমি জাস্ট এখান থেকে ভিজিট করে দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ওই পুরো কোডটা এখানে হুবহু দেওয়া আছে। জাস্ট এই যে জিটিএম এর বেস কোডটা এটা জাস্ট S75 আমাদের এই যে S75 এটাই জাস্ট এখানে ইমপ্লিমেন্টেশন করা আছে। তো এখন আসি আমরা এটা যখন সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করে জাস্ট এখান থেকে কানেক্ট করা আছে, এটা আমি স্ক্যান করতেছি না। এখান থেকে এটা ক্যান্সেল করার পর আমাদের জিটিএম এ আসলাম। জিটিএম এ আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো ট্যাগ ট্রিগার তৈরি করা আছে লাস্ট 28 অথবা 33 মিনিটস আগে করা হয়েছিল। ওকে, তো এখান থেকে জিএফ4 এর জন্য করা হয়েছে এবং আপনার ব্রাউজার কন্টেনার, সার্ভার কন্টেনার, পিক্সেল সেটআপের জন্য অথবা আপনার জিএফ4 এ আমি ইভেন্টগুলো পাঠাতে চাচ্ছি কিনা সেগুলোর জন্য করা হয়েছে। তো এখান থেকে আমরা প্রথমে সাবমিট করব, সাবমিট করে পাবলিশে ক্লিক করলাম। পাবলিশে ক্লিক করে আমরা জাস্ট প্রিভিউ করে আগে দেখবো বিষয়টা এটা কাজ করতেছে কি করতেছে না। 100% কাজ করবে আশা করি। তো এখান থেকে আপনি জাস্ট লাইভ রেজাল্টটা দেখতে পাবেন আসলে এটা কাজ করতেছে কি করতেছে না। আপনার অ্যাড টু কার্ট, বিগিন চেকআউট, ভিউ কন্টেন্ট সবগুলোই এখানে ফায়ার হবে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা সাবমিট করলাম। সাবমিট করে এখান থেকে জাস্ট আমরা কি করব, ওয়ার্ক স্পেসে আসার পরে এই যে প্রিভিউ নামে অপশনটা আছে এই যে প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আপনারা এখান থেকে আসলে লাইভ দেখবেন যে আসলেই কাজ করতেছে কি করতেছে না। জাস্ট আমি এখান থেকে প্রিভিউ অপশনে ক্লিক করলাম এবং প্রিভিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে অবশ্যই আমাদের ওয়েবসাইটের ইউআরএল যেটা আছে সেটা এখান থেকে অনলাইন স্টোরের আন্ডারে এই যে অপশনটা আছে ভিউ ইওর অনলাইন স্টোর এখানে ক্লিক করে নতুনভাবে দিয়ে নিতে হবে আপনি যখন এটা করবেন। অথবা আপনি যদি আমার মতো 1-2 বার ট্রাই করে থাকেন অথবা ট্যাগ ট্রিগার ভেরিয়েবল সব তৈরি করে থাকেন তাহলে এখান থেকে অটোমেটিক এটা সাজেস্ট করবে বা চলে আসবে। তো এখান থেকে জাস্ট আমার যেহেতু অটোমেটিক সাজেস্ট করছে বা চলে আসছে এখান থেকে জাস্ট আমি কানেক্ট নামে যে লেখাটা আছে এখানে ক্লিক করলাম। কানেক্ট অপশনে ক্লিক করার পরে এখান থেকে নতুন একটা উইন্ডো ওপেন হবে এবং এটা হওয়ার আগে বা পরে আপনাকে অবশ্যই কিন্তু এই যে এক্সটেনশনগুলো আছে এটাকে বলা হচ্ছে ডাটা লেয়ার চেকার প্লাস, এটা আপনি ডাউনলোড করবেন এবং এর পাশাপাশি এই যে জিটিএম এর যে এক্সটেনশনগুলো আছে যেটাকে বলা হচ্ছে জিটিএম ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসি, অথবা এখান থেকে জিটিএম ক্যাম্পেনিয়ন নামে একটা নতুন আপডেট হয়েছে আর কি জিটিএম এর যেটা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাগ অ্যাসিস্ট্যান্টটা কানেক্ট হয়েছে এবং কানেক্ট হওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের প্রিভিউ অপশন থেকে দেখতে পাচ্ছেন অ্যাপবি বেস পিক্সেল অল পেজের জন্য এটা ফায়ার হয়েছে এবং জিএফ4 এর জন্য আমরা যেটা ট্যাগ ট্রিগার ভেরিয়েবল তৈরি করছিলাম সেটাও কিন্তু ফায়ার হয়েছে। এখন আসি আমরা এখান থেকে যে কোনো একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজ যখন আমরা ভিউ করব সেটা এখানে কানেক্ট হচ্ছে কিনা বা ফায়ার হচ্ছে কিনা, দিন শেষে আমাদের ডাটা লেয়ারটা এনেবল হয়েছে কিনা। এখান থেকে জাস্ট আমরা এই যে প্রোডাক্টটা আছে জাস্ট এই প্রোডাক্টের উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে আমরা কোথায় আসলাম, আমাদের একটা ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে আসলাম। এই প্রোডাক্টের নাম এটা এবং আমরা প্রোডাক্ট সেকশনে আছি। ওকে, তো এখান থেকে এখন আমরা ট্যাগ অ্যাসিস্ট্যান্ট লেগাসিতে আসার পরে বা আমাদের প্রিভিউ অপশনে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ কন্টেন্ট এবং জিএফ4 ভিউ কন্টেন্ট। দ্যাট মিনস আমাদের ব্রাউজার কন্টেনার, সার্ভার কন্টেনার দুইটার জন্যই ফায়ার হয়ে গেছে। দ্যাট মিনস আমাদের হচ্ছে যে আমরা পিক্সেল সেটআপ করছিলাম এবং আমরা এই ডাটাগুলো ফেসবুকের পিক্সেল বা ডেটা সেটের এখানে পাঠাতে চাচ্ছি। এর পাশাপাশি আমি জিএফ4 এ পাঠাবো। তো জিএফ4এও আমরা এটা ট্যাগ ট্রিগার আমাদের তৈরি করা আছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি প্রত্যেকটার ক্লিক করবো এবং এখানে দেখাবো যে আসলে কাজ করতেছে কিনা। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাজ করতেছে এবং প্রত্যেকটা অপশন কাজ করবে কারণ আমাদের ট্যাগ ট্রিগার ভেরিয়েবল একদম 100% ভালোভাবে তৈরি করা আছে এবং ডাটা লেয়ারটা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি ভিউ আইটেম নামে যে অপশনটা ছিল জিএফ4 ভিউ আইটেম, ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন ডাটা লেয়ারটা আমাদের এনেবল হয়ে গেছে শুধুমাত্র এই যে কোডটা আছে এই কোডটা ব্যবহার করে। এটা কিন্তু আপডেটেড কোড। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সব কিন্তু এখানে চলে আসে। যে দেখেন ই কমার্সের আন্ডারে আইটেম আইডি, আইটেম নেম, হ্যাঁ তারপর ব্রাঞ্চ নেম, এর পাশাপাশি প্রাইস কি,
কোয়ান্টিটি কয়টা, এবং এরপরে হচ্ছে যে সব কিছু এখানে আছে কিন্তু লাইন আইটেম। আচ্ছা, এখান থেকে বলতে গেলে সব কিছু আছে, ডাটা লেয়ারটা এনেবল হয়ে গেছে। এখন আসি আমরা এই প্রোডাক্টটা ধরে নিলাম যে আমি এই ব্ল্যাক কালারটা বা এখান থেকে রেড কালারটা নিব। হ্যাঁ, তো রেড কালারটা সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে থাকা অবস্থায় এখান থেকে আমি 2টা প্রোডাক্ট কিনবো। এরপরে অ্যাড টু কার্টে ক্লিক করবো। এখন এখান থেকে অ্যাড টু কার্ট ট্যাগটা আমাদের ফায়ার হলো কিনা, জাস্ট আমরা ট্যাগে ক্লিক করবো। ট্যাগে ক্লিক করার পর এখান থেকে আমরা যদি ভিউ কন্টেন্টে ছিলাম, আমরা যদি এই সামারিতে ক্লিক করি তাহলে এখান থেকে দেখতে পাবো হ্যাঁ আমাদের অ্যাড টু কার্ট ট্যাগটাও ফায়ার হয়েছে। এটা হচ্ছে যে আপনার GA4 এবং যেটা আমাদের ব্রাউজার কন্টেনার এটাও কিন্তু ফায়ার হয়েছে, যে FB অ্যাড টু কার্ট ট্যাগ এবং GA4 SS সার্ভার সাইডের জন্য এই যে অ্যাড টু কার্ট ট্যাগটা আর কি। এরপরে আমরা অ্যাড টু কার্টের পরে ভিউ কার্টে ক্লিক করব এবং প্রত্যেকটা অপশন এইখানে দেখতে পাবেন আপনি, যে আপনার ভিউ কার্ড, এই কার্ড, হ্যাঁ সব এখানে আসতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ভিউ কার্ডে ক্লিক করার পরে এরপরে আমাদের পরবর্তী কাজ হবে চেক আউট অপশনে ক্লিক করা বা চেক আউট ট্যাগটা ফায়ার হওয়ার কথা সিম্পলি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা চেক আউট করলাম। চেক আউট অপশনে ক্লিক করার পরে এখান থেকে আমরা অবশ্যই দেখতে পাবো যে আমাদের চেক আউট নামের ট্যাগটা এটাও কিন্তু ফায়ার আউট হয়ে গেছে। এটা আপনার সার্ভার সাইডের জন্য বা GA4 এর জন্য, এবং আমাদের নর্মাল যে ইয়াটা আছে এই যে দেখেন FB চেক আউট ট্যাগ এটাও কিন্তু ফায়ার হয়ে গেছে। এরপরে আমাদের পরবর্তী অপশন, আমরা এখান থেকে জাস্ট একটা ফোন নাম্বার দিয়ে নিচ্ছি। ওকে, ফোন নাম্বারটি দিয়ে নেওয়ার পরে এইখান থেকে আমাদের নাম, ফোন নাম্বার আমরা সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আমরা জাস্ট প্রোডাক্টটা পারচেস করে দেখবো যে এইখানে আমাদের ট্যাগটা ফায়ার হচ্ছে কিনা। যেমনভাবে আমরা এখানে ট্যাগ টিকার ভেরিয়েবলগুলো তৈরি করছিলাম প্রত্যেকটা অপশন কাজ করতেছে কিনা। এখান থেকে কার্ড নাম্বার ওয়াট এবং এইটা এখান থেকে জাস্ট একটা এক্সপায়ারি ডেট দিয়ে দিচ্ছি। এক্সপায়ারি ডেট দেওয়ার পরে এখান থেকে সিকিউরিটি কোশ্চেন 111। এরপর এখান থেকে পে নাও অপশনে ক্লিক করলাম। দ্যাট মিনস আমি অর্ডারটা কনফার্ম করলাম বা প্রোডাক্টটা অর্ডার করলাম। সো এখান থেকে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আমাদের নাম বলতেছে। যাই হোক, এখান থেকে আমাদের অর্ডারটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। এখন আমাদের দেখার পালা এই যে এখানে আমাদের পারচেসটা একটা ফায়ার হয়েছে কিনা। অবশ্যই হয়েছে, আপনারা লাইভ দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কোনো এডিটিং না বা কোনো কিছু না। অবশ্যই এই যে আপনার আপডেটেড যে Shopify ডাটা লেয়ারটা এনেবল করলাম, এটার মাধ্যমে কিন্তু এখন সব ট্যাগগুলোই ফায়ার করতেছে এবং আমি নিজেই ট্রাই করছিলাম। দ্যাটস ওয়াই আমি এই ভিডিওটা মেক করলাম। এখন এখান থেকে আমাদের আর তেমন কিছু করতে হবে না। এখন আমরা এই ডাটাগুলো যদি GA4 এ পাঠাতে চাই GA4 এ যাবে, এবং আমাদের ফেসবুকের কাছে পাঠাতে চাই সেখানেও আমরা পাঠাতে পারবো খুব ইজিলি, কারণ আমার প্রত্যেকটা ট্যাগ কাজ করতেছে। এবং এখানে দেখতে পাচ্ছেন পারচেজ, এখানে পারচেজ ট্যাগটা আছে এবং এখানে প্রত্যেকটা ট্যাগ ফায়ার হয়েছে। এখানে এমন কোনো ট্যাগ নেই যেটা আমাদের ফায়ার হয়নি, এবং যেগুলো আমাদের প্রয়োজন দিন শেষে সেগুলোই কিন্তু এখানে ফায়ার হয়েছে। প্রত্যেকটা অপশন কাজ করতেছে। তার মানে এই ট্যাগটা বা এই যে আমাদের কাস্টম যে আপনার ডাটা লেয়ারটা আছে এটা কিন্তু এখন আমরা সহজে ব্যবহার করে আমাদের Shopify-তে ডাটা লেয়ার আপডেটেড আছে এটা কিন্তু এনেবল করতে পারি। এখন কথা আছে, আমরা এই যে ট্যাগ টিকার করে ভেরিয়েবল তৈরি করছিলাম, এটা আমি তৈরি করলে দেখালাম না, কারণ এটা এখন আপনারা সহজে পারেন বা সবাই পারেন। এটা আসলে ট্যাগ টিকার ভেরিয়েবল তৈরি করা এমন আহামরি কোনো কাজ না। যদি আপনার ট্যাগ টিকার ভেরিয়েবল তৈরি করার প্রয়োজন হয় তাহলে আমাদের ডেডিকেটেড আলাদা একটা ভিডিও আছে বা এই সম্পর্কে ডিটেলস ভিডিও আছে। ওই ভিডিওর লিঙ্কগুলো আমি এই ভিডিওর আই বাটনে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন যে আপনি পিক্সেল সেটআপ করবেন, কিভাবে ডাটা সেট আইডি বসাবেন, কিভাবে আপনার SS টোকেন বা একটা টোকেন আছে ওটা কিভাবে ইমপ্লিমেন্টেশন করবেন, এবং আপনার যে ফেসবুকের ডাটা সেট নামে একটা অপশন আছে বা ওইখান থেকে যে আপনি রিয়েল লাইফ দেখতে পাবেন। এই আমরা যে একটু আগে যে ডাটাগুলো দেখলাম এবং প্রত্যেকটা অপশন বা প্রত্যেকটা ট্যাগ ফায়ার হচ্ছে কিনা এটা আপনি ওইখান থেকেও সেম ভাবে দেখতে পাবেন। জাস্ট আমি এখান থেকে দেখিয়ে দিলাম যে এই যে ডাটা লেয়ার এনেবলের বিষয়টা এবং কিভাবে ডাটা লেয়ার এনেবল করছি সেটাও কিন্তু এখান থেকে সেটিংস অপশনে ক্লিক করলাম। সেটিং অপশনে ক্লিক করার পর এখান থেকে নতুন একটা অপশন আছে সেটার নাম হচ্ছে কাস্টমার ইভেন্টস নামে। এইখান থেকে মূলত আমরা এই যে নিউ বা অ্যাড কাস্টম পিক্সেল নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করছিলাম। ক্লিক করার পর এখানে জাস্ট একটা সিম্পল একটা নাম দিয়ে দিয়েছিলাম 2-4 সংখ্যার বা 6 থেকে 8 ক্যারেক্টারের। এরপর এখান থেকে যখন আমাদের একটা ব্ল্যাঙ্ক অপশন আসবে জাস্ট আমি এখান থেকে যদি দেখিয়ে দিই, যেটা এখান থেকে দিলাম যে LL দাস এতটুকু LLD। ওকে, এখন কাস্টম পিক্সেল বা অ্যাড এ পিক্সেলে ক্লিক করলাম। দেন এখান থেকে কন্ট্রোল অল দিয়ে প্রত্যেকটা অপশন কপি করলাম। কপি করার পরে মূলত এইখান থেকে আমাদের এই যে বাই ডিফল্ট যেগুলো আছে এগুলো কেটে দিতে হবে। জাস্ট এখান থেকে ওই কোডটা আমাদের পেস্ট করতে হবে। পেস্ট করার পরে এখান থেকে পরবর্তীতে আর আমাদের তেমন কোনো কাজ নাই। তবে অবশ্যই আপনাকে কিন্তু এই যে উপরে আসার পরে এখান থেকে যে GTM এর বেস কোডটা আছে, দ্যাট মিনস আমরা গুগল ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট করার পরে এখান থেকে আমরা এই যে বেস কোড যেটা পাই এখান থেকে জাস্ট এতটুকু কপি করে বা এই যে GTM থেকে শুরু করে বাকি ওষুধটুকু কপি করে অবশ্যই আমাদের এখানে কিন্তু এটা বসিয়ে দিতে হবে। কোথায় বসিয়ে দিতে হবে? এই যে GTM বা যতটুকু অংশ আছে আর কি GTM এর বেস কোডটা বসানোর জন্য এতটুকু আমাদের কপি করে পেস্ট করতে হবে। এন্ড দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি কানেক্ট আছে। তো এইটা আমি নতুনভাবে যখন তৈরি করবো তখন অবশ্যই উপরে যে স্টেপ নামে অপশনটা আছে এই যে স্টেপ অপশনে ক্লিক করতে হবে। এন্ড দেন এখান থেকে কানেক্ট অপশনে আপনি ক্লিক করার জন্য একটা কি পাবেন, এখান থেকে এটা ভিজিবল হবে। এটা কিন্তু ইনভিজিবল অবস্থায় আছে এই মুহূর্তে। তো এখান থেকে এটা ভিজিবল হওয়ার পরবর্তী সময়ে আপনি কিন্তু আপনার যে ইয়াটা আছে আপনি ডিসকার্ডে ক্লিক করলাম আমি, আমার যেহেতু আগে থেকে তৈরি করা আছে এখানে ক্যান্সেলে ক্লিক করলাম। সো এটা অবশ্যই কাজ করবে এবং আপনারা একটু আগেই দেখতেই পেলেন যে আসলে আমি এখান থেকে আপনাদের সামনে এটা আমি
সাবমিট বা পাবলিশ করলাম, পাবলিশ করে জাস্ট প্রিভিউ অপশনে ক্লিক করে আমি জাস্ট প্রত্যেকটা অপশন দেখিয়ে দিলাম। তো এখান থেকে জাস্ট এইগুলো আমাদের প্রয়োজন নেই, দ্যাটস ওয়াই আমি ডিলিট করলাম এটা। তো এখান থেকে আমাদের প্রত্যেকটা অপশন কাজ করতেছে, তাহলে আপনি এভাবে কাজ করতে পারেন এবং আপনার ট্যাগগুলো ফায়ার হবে বা কাজ করবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে বলবেন না। যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।